বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াওমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা শাখার এই জমিটুকুন দান করেছিলেন, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমরা বলি আমিন। সাথে সাথে স্মরণ করি যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে, ছাত্রছাত্রী সহ কঠোর পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি এক সময়ে ছিল একেবারে জীর্ণ শীর্ণ, আজকে ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে। সকলার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় শিক্ষার্থীরা, সাথে সাথে স্মরণ করছি আমাদের এই গাউসিয়া দারুল কেরাত প্রশিক্ষণে অদ্যাবধি বিভিন্নভাবে যারা আর্থিকভাবে মানসিকভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের জাল্লাবাদ গ্যাস অফিস, এলজিটি অফিস সহ স্যার মিজানুর রহমান, শ্রদ্ধেয় মারুফ ভাই সহ এবং শহরের আমার অত্যন্ত মহব্বতের কিছু মানুষ যারা আমাকে প্রত্যেক বছর আমাদের এই প্রতিষ্ঠানে 500, 1000, কেহ 2000 এইভাবে আমাদের সহযোগিতা করে থাকেন, যাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমি দীর্ঘ 25 রমজান পর্যন্ত প্রায় 15টি বক্তব্য তোমাদের সামনে হয়েছে। শুধু আমাদের এই প্রতিষ্ঠানে কোরআন প্রশিক্ষণ নয়, একজন মানুষ মুসলমান হিসাবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলার পথে যেই সকল বিষয়
অতীবই জরুরি, যেই বিষয়গুলি না জানলেই নয়। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার, কি বলো ঠিক কি না? সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পবিত্রতা থেকে শুরু করে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জিয়াদা, এমনকি আকাইদের বিষয়ে রাসূলের পাকের শানে খেলাফ আমল করলে কি সমস্যা হবে ইত্যাদি বিষয়ে দীর্ঘ এই 25 দিনের মধ্যে 15 থেকে 17টা বক্তব্য আমি দিয়েছি। আশা করি এখানে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি ভার্সিটি পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা অংশ নিয়েছে, যারা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আপনাদের চলার পথে আশা করি এইগুলা চিন্তা ফিকির করলে মুসলমান হিসাবে জিন্দেগি পরিচালনা করার মতো আমরা চেষ্টা করেছি তোমাদের দেওয়ার। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের দিনে তোমাদেরকে যেই কথাটি আমি বলবো সেটি হলো যে আল্লাহ পাক সকল মানুষের দ্বারা সব কাজ করার নাই, এক একটা মানুষের জন্য এক একটি কাজ নির্ধারিত করে দিয়েছেন। আমি অদম, অযোগ্য, কোনো এলিম কালাম নাই, তথাপিও শাবান মাসে আমাদের এই প্রতিষ্ঠানের চতুর্দিকে কলেজ, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মক্তব, বিভিন্ন সেমিনারে আমার এক মাস দাওয়াতের কাজ চলে এবং আমার কিছু শিক্ষার্থী আছে, তারাও দাওয়াত দিয়ে থাকে। যেই কারণে আমার এই প্রতিষ্ঠানে যদিও চতুর্দিকে আজকে প্রায় 8 থেকে 10টা প্রতিষ্ঠান কারিয়ানার সেন্টার হয়েছে, এক সময়ে ছিল আলমদিনা একটি মাত্র সেন্টার, তথাপিও সার্বিক বিষয়ে সবচাইতে বেশি আলমদিনা একাডেমিতেই শিক্ষার্থীরা অতিথি ছিল, বর্তমানেও আছে। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমি এই খাদেম যেই কথাটি বলবো সেটি হলো, তোমরা যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কমপক্ষে 3 আয়াত কোরআন তেলাওয়াত করে তোমাদের অন্যান্য লেখাপড়া শুরু করো, তাহলে তোমাদের 3 আয়াতের বরকতে তোমাদের যাবতীয় বিষয়ে, লেখাপড়ায়, তোমাদের যাবতীয় কাজকর্মে আল্লাহর রহমত নাজিল হবে। আমি তোমাদের একজন খাদেম হিসাবে সেই কথাটি অনুরোধ করব। সাথে সাথে আমি এই সেন্টারের পরিচালক এবং প্রদানকারী হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে সবচাইতে বেশি তোমাদেরকে কথাও বলেছি, ধমক দিয়েছি এবং কখনো আঘাত করেছি। মানুষ হিসাবে ভুল হওয়া স্বাভাবিক, আশা করি তোমরা এগুলি মনে রাখবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার যে আহ্বান, ভবিষ্যতে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে সেই রমজানুল মুবারকে, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কথা ইচ্ছা থাকলেও লম্বা করতে পারছি না। পরিশেষে আমি যেই কথাটি বলবো, আমরা যেই কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আজকে বর্তমান সময়ে মার্কেটে, লাইব্রেরিতে আমরা যখন কোরআন খরিদ করতে যাই তখন আমরা দেখি এই কোরআন বাদাই প্লাস্টিকের কভার, অধিকাংশ প্লাস্টিকের কভার। প্রিয় শিক্ষার্থীরা, এই কোরআন প্লাস্টিকের কভারে বাদাই হওয়ার কারণে এই প্লাস্টিকটি যখন দোকানে ছিল কোনোদিন কোনো মানুষ তাকে সম্মান করেনি। আল্লাহর কোরআনের সাথে এই প্লাস্টিক প্লাস হওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দিরা যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের গিলাপ খোলার পরেই প্লাস্টিকের কভারে চুমু খান, বুকে লাগান। কি বলো ঠিক না? কি বলো ঠিক না? প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর কোরআনের সাথে একটা প্লাস্টিকের টুকরা
সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর কোরআনের মর্যাদার সাথে যদি প্লাস্টিকের কভারের মর্যাদা এতই বেড়ে যায়, আমরা এই সৃষ্টির সেরা জীব লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে আমরা শ্রেষ্ঠ। আমরা যদি আল্লাহর কোরআনকে ধারণ করি, লালন করি, আল্লাহর কোরআনের সেই হুকুম অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি, আমাদের মর্যাদা এই পৃথিবীর সবচাইতে উপরে চলে যাবে। কি বলো ঠিক না? প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি তোমাদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, চেষ্টা করবাম জীবনে কোরআনকে শুধু মা বাবার দাদা দাদির সেই নানা নানির 40 দিনের পড়ানো আর বছরে একবার খতম করার জন্য কোরআন নাজিল হয় নাই। আমি তোমাদেরকে বলবো অত্যন্ত পরিশুদ্ধ একটি ভঙ্গানুবাদ কোরআন শরীফ রয়েছে গোটা পৃথিবীতে, যার পরিচিতি এবং সমাদত সেটি হচ্ছে কানজুল ঈমান। সবাই বলে কি ঈমান? কানজুল ঈমান। কানজুল ঈমান অনুবাদ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমরা রাখবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। কারণ এই কানজুল ঈমান জামিয়াতুল বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান জামিউল আহজার মিশরের মধ্যে যেই কানজুল ঈমান পড়ানো হয় এবং পরিশুদ্ধ। আমরা কেন রাখবো? যে আল্লাহর কোরআন শুধু তিলাওয়াত করব না, আল্লাহর কোরআনের ভিতরে কি রয়েছে আমরা চেষ্টা করব সেটা জানার। আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কথা লম্বা করতে পারছি না, তোমাদের প্রতি আবারও এই রমজানুল মুবারকে আজকে 26 রমজান, আগাম ঈদের শুভেচ্ছা। তোমরা আমাদের জন্য সদা সর্বদা দোয়া করবে আল্লাহ পাক যেন জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে হেফাজত করেন। এখন আসি আমাদের এলাকার যেই সকল আমাদের অভিভাবক রয়েছেন, আমাদের সম্মানিত মুরব্বীরা রয়েছেন, কোন মানুষের মনে এমন প্রশ্ন জাগে আল মদিনা একাডেমি এটা কেন করা হয়েছিল। আমি অতি সংক্ষেপে বলি, আল মদিনা একাডেমি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে অনেক যোগ্য উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পরে কি হয়েছে, 2005 সালের দিকে এসে এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার একটা পর্যায়ে চলে গেছে। 6 সালে একেবারে ঝরে পড়ে গেছে, আর কোনো শিক্ষার্থী নাই। আমি তখন বহুলায় ইমামতি করতাম। আমার সদ্য ভাই রমজান ভাই সাবেক মেম্বার, প্রতিষ্ঠাতা সভাপতি, এখনো বেঁচে আছেন। আমার সদ্য ভাই অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভাই এখনো বেঁচে আছেন। এই 2 জন আমাকে বুঝে দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব নেওয়ার পরে আমার নিজের জীবনের সব কিছু বিলীন করে দিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করেছি। বিশেষ করে আল মদিনা একাডেমি থেকে আপনারা কি পেয়েছেন এই পয়েন্টে যদি আমি কথা বলি, আপনারা লক্ষ্য করেন, ইতিহাস একটু লক্ষ্য করেন। আল মদিনা একাডেমি থেকে এই বছরও একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার অত্যন্ত স্নেহের ছাত্র রায়হান চৌধুরী। আমরা সবাই বলি মারহাবা। আমরা দায়িত্ব নেওয়ার পরে আল মদিনা একাডেমিতে আরেকটি মেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আরেকটি মেয়ে গত বছর মেডিকেলে চান্স পেয়েছে। আমাদের আল মদিনা একাডেমি থেকে আরেকজন শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স প্রথম বিভাগে প্রথম হয়ে ইতিমধ্যে সরকারি জব করছে। আমরা বলি মারহাবা। অপরদিকে আমি যদি বলি আল মদিনা একাডেমির কি অবদান রয়েছে, আল মদিনা একাডেমি বিশেষ করে দারুল কেরাত যেই টার্গেট নিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের এলাকার ঘরে ঘরে সহি কোরআন তেলাওয়াত করনেওয়ালা আমরা প্রোডাকশন দিব ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রত্যেক পরিবারে যারা আমাদের সাথে সম্পর্ক রেখেছেন, আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, ওই সকল আমার মা বোনরা অভিভাবক বৃন্দ ইতিমধ্যেই ফল ভোগ করতেছেন। আপনাদের পরিবারে 3 জন, 2 জন, 1 জন কারি ইতিমধ্যে হয়েছে। আমরা বলি মারহাবা।
শুধু তাই নয়, আল মদিনা একাডেমির একজন শিক্ষার্থী সরকারি জব করছে, কুমিল্লাতে আছে। এই বছর কুমিল্লাতে কুরআন শরীফের উপরে প্রতিযোগিতা করে কুমিল্লার মধ্যে সে ফার্স্ট হয়েছে। আমরা বলি মারহাবা। ইতিপূর্বে আল মদিনা একাডেমির আরেকজন শিক্ষার্থী বহুলা গ্রামে বাড়ি, সেও এইভাবে কুমিল্লাতে কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমারই ছাত্রী, আল মদিনার ছাত্রী, সে কুমিল্লাতে ফার্স্ট হয়েছিল। আমরা বলি মারহাবা। শুধু তাই নয়, আল মদিনা একাডেমির দায়িত্ব নেওয়ার পরে অযোগ্য কুরআন শিক্ষার উপরে যে দায়িত্ব আমরা পালন করেছি, ইতিমধ্যেই আল মদিনার সেই ফল প্রত্যেক পরিবারের ঘরে চলে গিয়েছে। আমি কথা লম্বা করছি না, আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যারা আমাদেরকে সার্বিক বিষয়ে সহযোগিতা করে আসছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো করবেন, আল্লাহ যদি বাঁচান ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। কোরআনের 6666 আয়াত আছে না? মাত্র 500 আয়াত শরীয়তের হুকুম। কত আয়াত? 500। সবাই কথা বলবেন, কত আয়াত? 500 আয়াত শরীয়তের হুকুম। এই শরীয়তের হুকুমের ক্ষেত্রে আমাদের প্রধান যে দলিল, আমাদের প্রথম যে সংবিধান, সেটা এরকম পুস্তক আকার যে কোরআন আমরা বলি শরীয়তের সংবিধান। এই শরীয়তের সংবিধান কোরআন নবীজির আমলে এরকম পাণ্ডুলিপি, এরকম কিতাব আকারে ছিল? কথা বলেন, ছিল? ছিল না। যারা আল্লাহর হাবিবের দরবারে কোরআন শিখতেন তাদেরকে বলা হতো আহলুস সুফফা। কি বলা হতো? সবাই কথা বলেন, কি বলা হতো? আহলুস সুফফা। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার যে সাহাবায়ে কেরাম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর করছিলেন, যেই জামাত শিক্ষার্থী হয়েছিলেন সাহাবায়ে কেরামের থেকে, তাদের কি বলা হতো? আহলুস সুফফা। আহলুস সুফফা। ওই আহলুস সুফফা এরকম শিক্ষার্থী ছিল, তারা নিজের পরিবারকে ভুলে গিয়েছিল, তাদের নাওয়া খাওয়া, তাদের দুনিয়াবি যে কোনো ধরনের জরুরত তারা ভুলে গিয়েছিল। এই জন্য তারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য তারা নিজেদেরকে বন্দী করে রেখেছিল মসজিদের ভিতরে। সেই মসজিদের ভিতরে যে জায়গায় তারা বসে কোরআন তেলাওয়াত করত, কোরআন অধ্যয়ন করত, সেই জায়গাটা এখনো পবিত্র একটা জায়গা। আহলুস সুফফাদের একটা নিশানা মসজিদে নববী শরীফের মধ্যে আছে। আমি অদম সেটা দেখেছি। এখনো মানুষ সেই পিলারে গাইয়া চুমুকাইয়া তাদের কথা স্মরণ করে। আপনারা যদি আজকে এই প্রতিষ্ঠানে, এই শিক্ষা নিকেতনে মহব্বতের সাথে সময়টা দেন, কাল কিয়ামত পর্যন্ত আপনাদেরকে মানুষ স্মরণ করবে। কোরআনে পাকের আয়াত যেখানে আমি বলেছি সেটা খেয়াল করেন। একটু আগে আমরা কোরআনের মাতাহাত শুনতেছিলাম যে কোরআন আমাদের সংবিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, কোরআনকে আল্লাহ নাজিল করেছেন 4টা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্য? সবাই কথা বলেন, কয়টা উদ্দেশ্য? 4টা উদ্দেশ্য। তার প্রথম উদ্দেশ্য হলো কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আল্লাহর অর্ডার, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেই কারণে সারা পৃথিবীর বুকে, শুধু বাংলাদেশে নয়, সমস্ত মুসলিম কান্ট্রিতে রমজান মাসে কোরআনের প্রশিক্ষণ দেওয়া হয়। একটা আয়াতের মাতাহাত, সেটা হলো কি? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনকে তাজবিদের সাথে সুন্দরভাবে আদায় করুন। এই অর্ডারটা ছিল নবীর উপর, কিন্তু আমল হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর। সবাই বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে আয়াতটা আমি বলেছি সেটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আমরা যে এখানে প্রশিক্ষণ কথাটা বলি, শিখন আর প্রশিক্ষণ একরকম না দুই রকম? কথা বলেন, শিখন আর প্রশিক্ষণ একরকম না দুই রকম? দুই রকম। শিখন জিনিসটা যে কোনো ভাবে হয়। আমি সাইনবোর্ড দেখে দেখে শিখতে পারি যে এটা কার বাড়ি, এটা কার দোকান, পরিচয় লাভ করতে পারি। কিন্তু প্রশিক্ষণ নিতে গেলে আমার একজন ভালো উস্তাদের কাছে, ভালো একজন মুহতামিমের কাছে, ভালো একজন প্রশিক্ষণ দাতার কাছে, যে তার কাছে আমি সওয়াল করতে হবে। কি সওয়াল করতে হবে? যে আমি এটা জানি না, আপনি আমাকে জানাই দেন। এটাকে বলা হয় প্রশিক্ষণ। যদি শিক্ষককে, উস্তাদকে সম্মান করে তার কাছে গিয়ে যদি ভালো কিছু শিখার নিয়তে বসে, তাহলে সেটা হবে কি হবে?
শিকন না, সেটা হবে প্রশিক্ষণ। কারণ উনি ওনার জীবনের জমানো সঞ্চয়গুলো, অভিজ্ঞতাগুলো একজন ছাত্রকে উনি দেওয়ার চেষ্টা করেন হাতে কলমে। আপনারা কারিয়ানা পড়ছেন কোরআনের ক্লাস, কিন্তু এখানে মাসলা মাসাইল শেখানো হয়েছে, এখানে আখলাক শেখানো হয়েছে, এখানে ধর্মীয় তামাদ্দুন শেখানো হয়েছে। কারণ উস্তাদরা জানেন যে তাদের এটাও প্রয়োজন, নিত্য নৈমিত্তিক যে দোয়া মাসুরাগুলো দরকার, নামাজ কালাম শুদ্ধ করার জন্য, পরিবার পরিজনের সাথে আদব আখলাক ঠিক করার জন্য যেটা দরকার তারা সেটাও দিয়েছেন। এই যে দেওয়া নেওয়ার কার্যক্রম, এটার নাম বাংলা কি বলে? প্রশিক্ষণ। ইংরেজি বলে ট্রেনিং। কি বলে? ট্রেনিং। আমরা যে ট্রেনিংটা নিয়েছি, এই ট্রেনিংটা কোন মাসে নিয়েছি? কথা বলেন, কোন মাসে? এই প্রশিক্ষণটা কোন মাসে নিয়েছি? আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম সময়কে ভাগ করছেন 12টা মাসে। কয়টা মাসে? 12টা মাসে ভাগ করছেন। আমরা হিজরি সাল বলি মুহররম থেকে জিলহজ পর্যন্ত, কিন্তু তার আগেও খ্রিস্টাব্দ শুরু হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা, এর আগের থেকেও গণনা শুরু হয়েছিল, কিন্তু প্রচলন ছিল না। আরব জাহানে যেই সাল গণনা শুরু হয়েছিল হিজরতের সাল, এটাকে হিজরি সাল বলে। হিজরি সালের মাস কয়টা? সবাই বলেন, হিজরি সালের মাস কয়টা? 12টা। এই 12টা মাসে বিভক্ত করছেন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন এসেছে, এই কোরআনের মধ্যে একটা মাত্র মাসের জিকির এসেছে, তার নাম রমাদান। তার নাম কি? রমাদান। উনজিলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ বলছেন এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কিভাবে? এই আজকের যে দিবাগত রাত্রিটা আসছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি এই কোরআনকে কদরের রাত্রিতে দুনিয়ার বুকে দিয়েছি। এটা আমাদের জন্য একটা মহব্বতের একটা নিশানা যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কোরআন আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআনের প্রত্যেকটা আয়াতের আমার জানার চেষ্টা নিতে হবে, কিন্তু সবটা আমি পারবো না। সবটা যদি পারতে হয় আমাকে মৌলানা লাইনে পড়তে হবে, টাইটেল পাস করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য যে ইবাদতগুলো দিয়েছেন, সেই ইবাদতগুলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ফরজ। ফরজের মধ্যে আবার 2 প্রকার, একটা হলো ফরজে আইন, একটাকে বলে ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। নামাজ আর জানাজা নামাজ, এটা তো আমরা সহজে জানি। নামাজ পাঞ্জেগানা নামাজ কিটা? ফরজে আইন। আর জানাজার নামাজটা কি? ফরজে কিফায়া। কেন? কারণ সবার দ্বারা জানাজার নামাজে অংশগ্রহণ সম্ভব নয়। অতএব যারা যাবে তাদের পক্ষ থেকে, যারা যাবে না তাদের আদায় হয়ে যাবে। ঠিক এইভাবে ইলমে দ্বীনের সর্বোচ্চ শিখরে যাওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। কিন্তু মৌলিক যে জ্ঞানগুলো আমার জন্য জানা দরকার, সেটা ফরজে আইন। সেটা কি? ফরজে আইন। তার মধ্যে একটা হলো কোরআনকে সহিশুদ্ধভাবে জানা, পড়ার যোগ্যতা অর্জন করা। সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, নরনারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সবার উপর ফরজ। কারণ এটা যদি সে অর্জন না করে তার নামাজ হবে না। একটু আগে আমাদের মুহতারাম অতিথি বলছেন যে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা নামাজ পড়ার যোগ্যতা দিলেন, কিন্তু তাদের মধ্যে সে আকল নাই যে আমি যে নামাজে কেরাত পড়তেছি আমার কেরাতটা সহি কিনা। সেই সহি জিনিসটা জানার জন্য, শিখার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিলেন ফাসালু আহলা যিকরে। তুমি যদি যেটা জানো না, যেটা তোমার জন্য ভুল, সেটা তুমি ভালো জাননেওয়ালা লোকের কাছে জেনে নেবে। এটা আমাদের দায়িত্ব। আমার শেষ কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, সেই কোরআনের ছোট্ট একটি আয়াতে পাক হচ্ছে কে উদখুলু ফিস সিলমি কাফা। সবাই বলেন উদখুলু ফিস সিলমি কাফা। রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তোমরা ধর্মের মধ্যে ঢুকবে শুধু অল্প কিছু বিষয় মানার জন্য, অল্প কিছু বিষয় পালন করার জন্য নয়, পরিপূর্ণতার সাথে তোমাকে ধর্মের মধ্যে প্রবেশ করতে হবে। সেই পরিপূর্ণতা হলো কোরআনের আইনকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহর হাবিবের কাছে যে কোরআন এসেছিল, প্রথমটা ছিল কোরআনকে সহিশুদ্ধভাবে জানা, দ্বিতীয়ত কোরআনের তর্জমাগুলো জানা, 3 নম্বর কোরআনের আইন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, 4 নম্বর কোরআনের আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। এই 4টা উদ্দেশ্য যাদের মধ্যে পরিপূর্ণতা পাবে না, কোরআন তাদেরকে তার প্রকৃত মহব্বতকারী বানাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন কোরআনকে জেনে বুঝে
আমল করতে পারি, কোরআনের তর্জমাগুলো জানার চেষ্টা করতে পারি। একটা বইয়ের ভিতরে অনেক জ্ঞান। আমি অফিসে বসে মাত্র 5 মিনিট একটা বই পড়েছি, মাত্র কয়েক পৃষ্ঠার। আমি দেখেছি এখানে আমি 27 বছর লেখাপড়া করে যে জ্ঞানটা খুঁজে পাচ্ছিলাম না, এই জ্ঞানটা পেয়েছি 6টি বইয়ের মধ্যে। খেয়াল করছেন? ইনশাল্লাহ যদি আমি ভালো রেজাল্ট করতে পারি, হয়তো আগামী দিনে এখানের শিক্ষক হতে পারি, কারিয়ানা শিক্ষক হতে পারি। কিন্তু শিক্ষক না হতে পারলেও আমি আমার কওমের কাছে, আমি আমার পরিবারের কাছে, আমি আমার মহল্লাবাসীর কাছে আমি এই দাওয়াতটা পৌঁছায় দেব যে আল মদিনা সেন্টারে কোরআনের প্রশিক্ষণ হয়। আমরা এখন থেকে নিয়ত করব যে আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখেন, ইনশাল্লাহ আমি আমার পরিবার থেকে 5 জন সন্তানকে এখানে ভর্তি করব। দেখবেন ওই যে তৈয়ব আলী সাহেব বললেন আমি শাবান মাস থেকে তাবলীগ করি, ওনার আর মেহনত করতে হবে না। আমরা যদি চেষ্টা করি এই প্রতিষ্ঠান জন্য 500 ছাত্র এখানে জোগাড় দেওয়া কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন, যারা পাবেন না তাদের জন্য অভিনন্দন। যদি ধৈর্য করেন, সবর করেন, আগামী বছর ভালো প্রেরণা নিয়ে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনিও পাবেন। আর যত সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবার জন্য আমরা দোয়া চাই, আমরা যেন আমাদের শিক্ষার্থীগুলোকে এই দুনিয়ার হাইসিয়তে একজন আদর্শ মানবিক মানুষ বানাইতে পারি, যে এই মানবিক মানুষ সে দুনিয়াতে উন্নত হবে, আখিরাতে উন্নত হবে। এখানে যে সন্তানরা আছে তারা যেন মা বাবার জন্য একটা নাজাতের উসিলা হয়, পরকালের জন্য একটা সাফল্য পাওয়ার একটা জরিয়া হয়। আল্লাহ পাক সেই দিকে আমাদেরকে নিয়ে যান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি দান করুন এবং আমাদের সবাইকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন। আমাদের পূর্বপুরুষ আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরে গেছেন তাদের কবরগুলোকে যেন জান্নাতের বাগিচা হিসেবে চিরস্থায়ী নাজাতের একটা উসিলা তৈরি করে দেন। আপনারা জানেন রমজান মাসে আল্লাহ তাআলা কি দেন? কবরের আযাব মাফ করে দেন, শয়তানগুলোকে শিকল বন্ধ করে রাখেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই বন্ধ হওয়া, এই খুলে দেওয়ার তরিকাটা যেন কিয়ামত পর্যন্ত আমাদের কবরবাসীরা গ্রহণ করতে পারে। আর আমরা যেন দুনিয়া থেকে একটা সুন্দর ইমানের সাথে, সুন্দর একটা আমলের আখলাকের সাথে বিদায় নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আল মদিনা ইসলামিয়া একাডেমি এই দারুল কেরাত গাউচিয়া শাখা কর্তৃক আয়োজিত ফলাফল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মৌলানা গুলাম সরোয়ারে আলম, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, কারি সাহেব বৃন্দ, গার্জিয়ান বৃন্দ এবং ছাত্রছাত্রী, আমরা প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গরমের দিন আর বাচ্চারা বসে আছে, গার্জিয়ানরা বসে আছেন, বুঝতেছি খুব কষ্ট হচ্ছে। তো একটা কথাই বলে আমি শেষ করছি যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসছেন, বাচ্চারা আসছে। প্রায় প্রতি বছর আমার সৌভাগ্য হয় আসার, আমি এখানে আসি। অত্যন্ত সৌভাগ্যবান আপনারা এই জন্য যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সই করে কোরআন শিক্ষার জন্য উপযুক্ত করতে পারছেন। যে শিক্ষাটা আমাদের দুনিয়াতেও দরকার, কবরেও দরকার, পরকালে দরকার, সেই শিক্ষাটা হচ্ছে কোরআন। কোরআন সহি করে পড়া। আপনারা আমরা সকলেই নামাজ পড়ি, মাশাআল্লাহ নামাজির যারা আছেন, কিন্তু নামাজের হাকিকত যদি আপনারা জানেন তখন মাথার মধ্যে হাত দিবেন। কেন? 1 নম্বরে বলা হচ্ছে নামাজ হবে না, 1 নম্বরে কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে কি করা? নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ পড়া। এখন আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনার ছেলে মেয়ে, মহব্বতের ছেলে মেয়ে, ওরা সারা জীবন যদি নামাজ পড়ে আর এদের কেরাত যদি সহি না হয়, তাহলে তাদের কোনো নামাজ আল্লাহর দরবারে কি হবে না? তা আপনি কি চান যে আমার ছেলে আমার মেয়ে সারা জীবন নামাজ পড়ুক আর হাসরের ময়দানে যাই দেখুক তার কোনো নামাজ নাই? আপনিও চান না, ছেলে মেয়েও চায় না। সুতরাং গণিত, ইংরেজি, বাংলা, ফার্সি, যা কিছু গান বাজনা শিখ, আপনি এটার জন্য কত প্রচেষ্টা করতেছেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য আজকে আমাদের গার্জেনদের তেমন চেষ্টা প্রচেষ্টা নাই।
আপনারা হয়তো আল মদিনা একাডেমি থাকার কারণে আপনারা এই বাচ্চাদেরকে নিয়ে আসছেন, কিন্তু এই ধরনের গ্রামের পর গ্রাম আছে, গ্রামের পর গ্রাম আছে, হাজার হাজার শিশু আছে, বাচ্চারা কোরআন তেলাওয়াতে আসে না। আমি অনুরোধ করব আপনাদের সবিনয়ের সাথে আপনারা এই বাচ্চাদেরকে ধরে রাখতেন। এখানেই শেষ না, কমপক্ষে সাদিশ ফাঁস করাইলে আপনি বুঝতে পারবেন যে আমার বাচ্চাটা কি হয়েছে, একজন সহি করে কোরআন পড়নেওয়ালা হয়েছে। আর কোরআন যেন আজকের পর আবার ওই বান্দা রাখা না হয়। আমরার একটা টেন্ডেন্সি আছে, কিতা জানেননি, মক্তবে আপনারা আমরা ছেলে মেয়েরা ফাড়াই 5 বছর যায়, 5 বছরের সময় আর বাড়ি ফিরে না, 1 বছর যায় খালি কলিমাতে পড়তে পড়তে, যায়নি হুজুর? দ্বিতীয় বছর যায় খালি আলিফ বা তাসা পড়তে পড়তে। এরপরে কয় আমি এখন সিভারা তুলছি, সিভারা তুটার পরে বানান পড়তে পড়তে জায়গা আরো 2 বছর। এরপরে কোরআন শরীফ সবক দে হুজুর একটা লঙ্গি গঞ্জি দিয়া আপনি বাড়ি তাই না, মাশাআল্লাহ কি খুশি, মাই গো তুমি আর কোরআন দইরো না, তুমি কোরআন ফাঁস করছো। হ্যাঁ, বিয়া শাদীর প্রস্তাব আইলে বললেন নম্বর কিতাব, আপনার মেয়ে কি কয়, আমার মেয়ে তো মাশাআল্লাহ কোরআন কিতাব ফাঁস। এখন আপনার মেয়ে যে কোরআন শরীফ পড়াইলেন, এই কোরআন রে আপনি গিলাপ দিয়ে বাইন্দা রাখিয়া দিলেন। হায় হায়, এই জাতির কি দুর্ভাগ্য, গুলাব দিয়ে বাইন্দা রাখার লাগিল কোরআন পড়াইছেন না। কমপক্ষে প্রতিদিন আপনার ছেলে আপনার মেয়ে একটা আয়াত 2টা আয়াত পড়ে কিনা আপনি দেখতেন, মারে তুমি কোরআন তেলাওয়াত করছো, কারিয়ানাত গেছো, তুমি প্রতিদিন 1 আয়াত 2 আয়াত করে পড়ো, যেন আমি বুঝতে পারি যে তোমার পড়াটা ঠিক আছে। আপনারাও তো জানেন, মহিলা যারা আছেন, আপনারা অভিভাবক, আপনারা দা দিয়ে কাজ করেন, রান্না বান্নার কাজ করেন, একটা দা যদি 6 মাস আপনার ঘরে ফালাইল থাকে, ওই দার অবস্থাটা কি তৈব আপনি বুঝেন না? তাইলে এই বাচ্চাগুলা যারা আজকে এখান থেকে যাইতেছে, আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আপনি খালকে কইতেন, মারে তুমি তো আইছো, একটু ফইরা আমারে শোনাও, আমি মা, আমি বাবা, আমি হয়তো তোমার মতো পড়তে পারি না, তুমি আমারে একটু ফইরা। আমার কথা ঠিক আছে নি? আপনারা কি বলতে পারেননি? আচ্ছা, যাই হোক, আমার কথা এখানেই শেষ। আর বাচ্চাদের প্রতি নজর রাখতেন। আমি এখন আয়াত তেলাওয়াত করছি, জানেন এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আমাদের নবী বাদী হবেন। বাদী, বাদী বুঝেননি? মামলা করলে এক পক্ষ বাদী হয় আর এক পক্ষ বিবাদী হয়। নবীজি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কইবেন, আল্লাহ এই হচ্ছে আমার কওম, এই হচ্ছে আমার গোত্র, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা তোমার পবিত্র কোরআন রে এরা অবহেলা করছে, এরা অবহেলা করছে, কোরআন পড়ে নাই, সহি করে পড়ে নাই, কোরআন বান্দা রাখছে গিলাপ দিয়া, কোরআনের আইন মানে নাই। এই হচ্ছে আমার জাতি। আজকে তোমার কাছে এই জাতির বিরুদ্ধে আমি নালিশ দিলাম। আমরা সেই দিন বুঝবো কোরআনের কি মর্যাদা। কাজে আমরা চাই কোন অবস্থায় যেন আল্লাহর হাবিব আমাদের বিরুদ্ধে না দাঁড়ান। কোরআনকে আমরা বুকে ধারণ করব, প্রতিদিন আমরা পড়ব। কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিন মুনকাতে। আপনার অল্প অল্প করে প্রতিদিন পড়া একসাথে অনেক করার চাইতে উত্তম। কাজে আপনাদের কাছে সবিনয় অনুরোধ, বাচ্চাদের কাছে অনুরোধ, তোমরা আজকের পর থেকে প্রতিদিন একটু একটু করে কোরআন পড়বা আর কোরআনে মহব্বত করবা। সাদিস পর্যন্ত আমরা সবাই, সাদিস পর্যন্ত আমরা সবাই কারিয়ানা পড়তে চাই কি চাই না? ছেলে মেয়েরা চাই কি চাই না? চাই, ইনশাল্লাহ আমরা চাই। তো যারা ধৈর্য ধরে কষ্ট করে এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন, গাউসিয়া দারুল কেরাত আল মদিনা একাডেমি, সকল শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং গার্জিয়ানদের প্রতি শ্রদ্ধা রইল। এলাকার মানুষ যারা আছেন, আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ। আমি এই মসজিদে 93, 94, 95 পর্যন্ত ইমামতি করছি, তখন এইভাবে বিল্ডিং মসজিদ এইভাবে ছিল না। আজকে এই জায়গা আমিও আইছি। আমি অনুরোধ করবো সকলের কাছে, আপনারা অন্তর দিয়ে মহব্বত করেন। সেই দারুল কেরাতের কোনো বিরোধিতা তো দূরের কথা, আপনি পারলেন 5টা টাকা দিয়ে সহযোগিতা করেন, পারলে 2টা ছাত্র দিয়ে সহযোগিতা করেন। কারণ এই দারুল কেরাতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। একটা লোক মনে করেন মাথার মধ্যে কোরআন শরীফ নিয়ে যাইতেছে, একটা উদাহরণ দিলাম, একটা লোক মাথার মধ্যে কোরআন শরীফ নিয়ে হাঁটতেছেন, আপনি কোরআন শরীফে বাড়ি দিচ্ছেন না, তার ঠেঙ্গের মাঝে একটা বাড়ি মারছেন। কোথায় দিছেন?
তার ঠেঙ্গের মাঝে বাড়ি খাইয়া বেটা উল্টে পড়ছে, পড়ছিনি? কোরআন শরীফও বাড়ি দিচ্ছেন না, বাড়ি দিচ্ছেন কারে? ফায়ের মধ্যে বেচারা কোরআন শরীফ লইয়া উল্টে পড়ছে। কোরআন শরীফের আঘাত লাগছে কিনা? আরে কথা কন না, লাগছে কিনা? তাইলে সহজ ভাষায় বোঝা যায়, আমি যদি একটা মাদ্রাসা, একটা দারুল কেরাতের কোন শিক্ষকের সাথে আমি বিয়াদবি করি, বিরোধিতা করি, এখন শিক্ষককে যদি আমি করি, অপমান করি, তাইলে এটা শুধু শিক্ষকের অপমান না, এটা হইতেছে কোরআনের অপমান, এটা হইতেছে মাদ্রাসার অপমান, ঠিক কিনা বলেন? কাজেই কোন শিক্ষকের বিরুদ্ধে কেউ আপনারা এই ধরনের পদক্ষেপ নিবেন না। শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে তাদের মাথায় রাখবেন। আপনি কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধা, হাদিসের প্রতি সম্মান শ্রদ্ধা, সকলের প্রতি আমার ভালোবাসা। আপনাদের কাছে আমি দোয়ার প্রার্থী হয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। বাচ্চারা ভবিষ্যতে প্রত্যেকেই এক একজন আল্লাহওয়ালা কারি সাহেব হয়ে বের হোক। শিক্ষকদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার ভাই মাওলানা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাহেব আছেন, উনি আমাদের মাথার তাজ, উনাকে আল্লাহ নেক হায়াত বাড়াই দেব। সকলের প্রতি এই দোয়া কামনা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকের মাহে রমজানের মধ্যে এমন একটি সুন্দর পরিবেশে দারুল কেরাতের সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহা মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ, তাজেদারে মদিনা, সরদারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি সর্বপ্রথমে বলবো যে কোরআনের শিক্ষার উপরে পৃথিবীতে কোনো শিক্ষা আপনারাও জানেন, আমরাও জানি, এবং আমাদের নয়, শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকল ধর্মের মানুষ এক কথায় স্বীকৃতি দিচ্ছে যে একমাত্র সর্বোত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই শিক্ষা আজকে এই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে আপনাদের কপালে সেই শিক্ষা আল্লাহ রেখেছেন, সেই জন্য আপনারাই হলেন এই এলাকার সবচেয়ে বেশি সম্মানিত মানুষ আল্লাহর কাছে, ঠিক কিনা? আপনাদেরকে এই কোরআন শিক্ষা করার পরে আমরা এই কোরআনকে যদি আমরা চিন্তা করি যে শুধু কোরআন পড়বো আর কোরআনের মধ্যে চুমু দিব, তাহলে কিন্তু এই কোরআন শিক্ষার কোনো অর্থ নেই। কোরআন শিক্ষাটাকে আমরা শিখে যা আছে তা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আল্লাহ যা মানার জন্য দিয়েছেন তাকে মানতে হবে। এটি হলো মূলত আমাদের কোরআন শরীফ পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। বিশেষ করে আপনারা জানেন সমাজের মধ্যে আজকে যেমনি ভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা অমলান চলছে। আমরা যুগের পর যুগ কাজ, আমরা দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য দেশের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন। এই দেশটা একসময় ছিল পাকিস্তান, কি আপনার ভারত, তারপরে হলো পাকিস্তান, তারপরে হলো বাংলাদেশ। দেশের পরিবর্তন হয়েছে, সরকারের শত শত সরকারের পরিবর্তন, কিন্তু দেখা যায় সেই মারামারি, কাটাকাটি, হানাহানির সংখ্যা দিন তো দিন শুধু বেড়েই চলছে, তার কোনো সমাধান হচ্ছে না। আর এই বর্তমান যুগে যেভাবে আমাদের বিশৃঙ্খলা চলছে, তার চেয়ে অন্তত 100 গুণ বেশি ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন। সেই যুগের, সেই জাহিলিয়াতের যুগে মানুষ নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করত, মানুষ নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিত, মানুষ যে যত বেশি খুন করতে পারে সে বেশি তত সম্মানিত ছিল, মানুষ যে যত বেশি সুদ খাইত সে তত বেশি সম্মানিত ছিল, মানুষ যে যত বেশি ঘুষ খাইত সে তত বেশি সম্মানিত, যে যত বেশি দাস দাসী ব্যবহার করত সে তত বেশি সম্মানিত। সেই বিশৃঙ্খলার যুগে ঠান্ডা মাথায় যারা নিজের সন্তানকে, জীবিত সন্তানকে হত্যা করতে, সেই যুগে আল্লাহর রাসূল সেই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে এমন শান্তি প্রতিষ্ঠা করলেন যে আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আজকেও সেই সমাজের সেই বিশৃঙ্খলা দূর করতে হলে আমরা কোরআনের শিক্ষা অর্জন করে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করলে পৃথিবীতে শান্তি আসবে। আপনারা জানেন যে কোরআনের আইন আছে, চুরি করলে হাত কাটা হবে। যদি মানুষ সাধারণত অসহায় মানুষ চুরি করে, তাহলে ইসলামের
আইন হলো যে তাকে পুনর্বাসন করে দিবে, তাকে যত জীবন সে পুনর্বাসন না হবে তাকে জাকাতের টাকা বারবার দেওয়া হবে, তার সুদ মুক্ত এবং রিটার্নেবল, তার ফেরত দেওয়া হবে না। সেই যখন সে আবার ধনাত্ম হবে তখন তার কাছে জাকাত গ্রহণ করা হবে। সেই জাকাতের আইন যদি প্রতিষ্ঠিত করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, আর যারা খাসালতের সুর তাদেরকে হলো হাত কেটে দেওয়া হবে। আজকে খাসালতের সুর এগুলা হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে অন্য দেশে প্রচার করে আমাদেরকে অসহায় করে দিচ্ছে। যদি চুরি করলে হাত কাটা হতো, সুদ খাইলে সম্পদ নিলাম হতো, ঘুষ খাইলে সম্পদ নিলাম হতো, এই তিনটা আইন প্রতিষ্ঠিত হলে আমাদের দেশ উন্নতি হয়ে যেত। এইগুলা হলো কোরআনের আইন। কোরআনের এমনি ভাবে সম্পদ কিভাবে বন্টন করবেন সেটাও কোরআনের আইন, সমাজ কিভাবে চলবে সেটাও কোরআনের আইন, পরিবার কিভাবে চলবে সেটাও কোরআনের আইন, আপনি নিজে কিভাবে চলবেন সেটাও যদি কোরআনের আইন, রাষ্ট্র কিভাবে চলবে সেটা যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতো। আমরা সবাই যেন কোরআনের শিক্ষা অর্জন করে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে পারি, নিজের জীবনে, পরিবারের জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। সেই আশাটুকু ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরিশেষে বলবো, বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করে করজুর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে। আজকে সেই দারুল কেরাতের অনুষ্ঠানে যারা আছে এইখানে হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে প্রথম রোজা থেকে এই পর্যন্ত আমাদেরকে কোরআনের খেদমত করার তৌফিক দিয়েছে। আপনারাও খেদমত করার সুযোগ পেয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা শুনেছেন শুরু থেকে এই পর্যন্ত। তো আমরা আলোচনা শুনলে হবে না, আমরা আমল করতে হবে। আমরা কোরআন শরীফ শিক্ষা করেছি 1 মাস, আমরা যদি কোরআন বন্ধ করে রেখে দিই তাহলে আমরা এই শিক্ষার কোনো দাম থাকবে না। আমরা কি করব, প্রতিদিন সকালবেলা অথবা বিকালবেলা 2 বেলা, অন্ততপক্ষে বেশি পারি না 1 রুকু জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের পড়ার চর্চা থাকবে। আমরা এই বছর সানি, সালিস, রাবি পড়ে গেলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা ভর্তি হই, যে ক্লাসে ভর্তি হই, দেখা যাইতেছে 8-10 দিন অন্ততপক্ষে, এই 10 দিন আমাদের খুব কষ্ট হয় টিচারদের। কোরআন তেলাওয়াত যখন ছাত্রদের শুনে বোঝা যাইতেছে তারে আবার যেমন রাবি ভর্তি হয়েছে তার কাছে সালিসে দিলে ভালো হবে, যেমন আমরা সালিসে ভর্তি হয়েছে সানিতে দিলে ভালো হয়, এরকম আলোচনা করে অনেকে আমার কাছে এই বিষয়টা বলে। তো আমরা যদি চেষ্টা করি অন্ততপক্ষে কোরআন তেলাওয়াত 1টি হরফ যদি পড়ি, আমরা কয়টি নেকি হয়? 10টি নেকি হয়। তাহলে কোনো আমরা লেখাপড়া করলে পরে এই নেকিটা হয়নি। আমরা যে কোনো পড়ালেখা করি অন্ততপক্ষে এর আগে আমরা একটু কোরআন তেলাওয়াত করার অভ্যাস করব আমরা। তো আমাদের আমলে কিন্তু সবকিছু, আমল করব না সবকিছু জানি, আমরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তো পাশাপাশি কি করতে হবে, আমাদের আমল করতে হবে। আমরা প্রত্যেকটা যে আলোচনাগুলো হয়েছে এই পর্যন্ত আমরা যেন আমল করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে, আমরা সকলে বলি আমিন। আচ্ছা, যাই হোক, জামাতে সূরা ফুরিক 1 আমরা প্রথম স্থানে, প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাহিদ মিয়া। মোহাম্মদ নাহিদ মিয়া প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহিন মিয়া। মোহাম্মদ মহিন মিয়া প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম জামাতে সূরা ফুরিক 2 প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাফিজ মিয়া। প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ উম্মে তানহা রিজভি। প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ নুহা আক্তার। নুহা আক্তার জামাতে আউয়াল 1-2 মিলে আমরা 1-2-3 হয়েছে এখানে। প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন তাহমিদ আহমেদ আসিম। তাহমিদ আহমেদ আসিম প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ নুসরাত জাহান। মুসাম্মদ নুসরাত জাহান জামাতে সানি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল কাইয়ুম তামিম। আব্দুল কাইয়ুম তামিম প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ মাশাদা আক্তার। মাশাদা আক্তার প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ মৌসুমী আক্তার। মৌসুমী আক্তার জামাতে সালিস।
প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওয়াশিকুর রহমান। প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রায়হান আহমেদ মাহি। প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ সুলতানা আক্তার। এই ছিল আজকের সর্বশেষ ফলাফল। আর আলহামদুলিল্লাহ আমাদের যারা রাবে, খামিস, সাদিস গত 24 সালে পরীক্ষা দিয়েছেন 100% পাস করেছেন সবাই, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছেন। তো আপনারা সহযোগিতা করবেন, যেহেতু আমাদের অনেক বক্তা আলোচনা করেছেন। আসলে আমরা ছাত্র, এখানে লেখাপড়া করেছি, এখানে লেখাপড়ার গুণগত মান কেমন হয় আপনারা ভালো জানেন। আপনারা যেহেতু এখানে সার্বক্ষীণ সময় আপনারা এখানে থাকছেন, এই হিসাবে আপনারা কথা বলবেন সবার সাথে। আমরা একটা ভালো একটা কেন্দ্র, হবিগঞ্জ জেলার মধ্যে আমাদের এই কেন্দ্রটা, দারুল কেরাতের এই কেন্দ্রটা অত্যন্ত মানে প্রথমেই আছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়তে হয়তো সৈয়দপুর আছে। তো আমরা যেন সবাই ভালো করার চেষ্টা করতে পারি। এই বছর যারা পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ রিপোর্ট আসছে, অনেক ভালো হয়েছে আপনাদের পরীক্ষা, ফলাফল এখনো দেয়নি, তো আমরা পরবর্তীতে জানাবো। 2024 সালের তো আমি বললাম সকলেই পাস করছেন। প্রথম বিভাগ অধিকাংশই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ বাকিরা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি। তো চেষ্টা করবেন আপনারা সব সময় ভালো করার জন্য, আমরা যেন ভালো করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কামিয়াবি নসিব করেন এবং দুনিয়া এবং আখিরাতের মঙ্গল দান করেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. في الآخر الآية قال رسول الله صلى الله عليه وسلم رب قليل القرآن والقرآن يلعنه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের সবাই বলি, একটু গরম বেশি ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের তোমারি প্রেমেতে রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল নাই যেত। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আম্মাবাদ উপস্থিত গাউসিয়া দারুল কেরাত পশ্চিম বাদে আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসার প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই বিশেষ মেহমানবৃন্দ হযরতুল আল্লামা গোলাম সরওয়ার আলম সাহেব মাদ্দাজিলাহুল আলী, হযরতুল আল্লামা কাজী এম এ জলিল সাহেব মাদ্দাজিলাহুল আলী, উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম শান দরবারে আমরা লক্ষ কোটি শুকর গুজার করি, যেই মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই পুরস্কার বিতরণী এবং ফলাফল অনুষ্ঠানের আসার এবং বসার যেই তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা, আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, আমাদের ঈমান
কমলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীজির নৌনারি কদম মোবারকে লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালামকে যেন সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল এবং মঞ্জুর করে নেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের গরমটা একটু বেশি না? তো আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা শেষ করে দেব। তো আমরা দীর্ঘ 1 মাস আল্লাহর কোরআনের প্রশিক্ষণ নিয়েছি, কথা বলি ঠিক কিনা? তোমরা এই সকাল 8টা থেকে এসে একবারে 3টা পর্যন্ত কোরআনের মক্স বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করেছো, তাই না? তো এই কোরআন, যেই কোরআন আমরা শিখলাম, ওই কোরআনকে আমাদের অন্তরে ধরে রাখার দরকার আছে কিনা নেই? আর জোরে বলি আছে কিনা নেই? অবশ্যই ধরে রাখতে হবে, কারণ আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবীজি ইরশাদ ফরমান, আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফাউ লিন-নাস, যে কোরআন এবং সাওম রোজাদার ব্যক্তিদের জন্য সাওম, এবং যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে তাদের জন্য কোরআন যে মানে তাদের জন্য সুপারিশ করে ওই ব্যক্তিদেরকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দেবে, বলি না সুবহানাল্লাহ। তো যেই কোরআন যেই রোজা মানুষদেরকে সুপারিশ করবে, ওই কোরআনকে মহব্বত করার দরকার আছে কিনা নেই? আরো জোরে বলি আছে কিনা নেই? আর যারা অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব ফরমান যে ওই সমস্ত তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর লানত, ওই সমস্ত তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর লানত যারা কোরআনকে অশুদ্ধভাবে পড়ে। কোরআনকে কিভাবে পড়ে? তো কোরআনকে বিশুদ্ধভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য সবচেয়ে উত্তম যেই প্রতিষ্ঠান মাধ্যম হলো এই দারুল কেরাত। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আমার প্রিয় শিক্ষক শিক্ষার্থীরা, আমরা যেন আল্লাহর এই কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরি, মহব্বত করি এবং বেশি বেশি আল্লাহর কোরআনকে আমরা তেলাওয়াত করি। আমরা সকলে বলি আমিন, আরো জবান করে বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসিয়া দারুল কেরাত পশ্চিমবাদী আল মদিনা একাডেমি এন্ড মাদ্রাসা শাখার প্রশিক্ষণের ফলাফল এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব। আরো উপস্থিত আছেন যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তিনি হলেন আমার প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা কারি আবু তয়েব মুজাহিদি সাহেব। আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকা বিন্দুগণ। আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। সকলের প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে যে বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠান হলো 2 ধরনের, একটা হলো চিরস্থায়ী বিদায়, একটা হলো ক্ষণস্থায়ী বিদায়। চিরস্থায়ী বিদায় হলো একজন মানুষ যখন মারা যায় আমরা যখন তাকে বিদায় দিই, সেটা হলো চিরস্থায়ী বিদায়। আজকে যে বিদায় অনুষ্ঠান সেটা হলো ক্ষণস্থায়ী। যাই হোক, দীর্ঘ 25 দিন ব্যাপী কোরআন প্রশিক্ষণের পর আজকে এই ফলাফল অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, সেজন্য আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি, এই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ অনেক কষ্ট করে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমরা প্রশিক্ষণ নিয়েছো, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক সময় তোমাদেরকে বেতের আঘাত করেছি, দমক দিয়েছি। কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা চাই এই প্রতিষ্ঠানের মধ্যে তোমরা এই সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখে এবং অন্যজনকে যেন শিক্ষা দিতে পারেন, তোমাদের কাছ থেকে সেই আশা কামনা করছি। আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সেজন্য তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই প্রতিষ্ঠানের মধ্যে তোমরা একদিন তারুকেরা তোমরা কোরআন শরীফ প্রশিক্ষণ দিবে। আর যেভাবে তোমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কথা, প্রশিক্ষণ দেওয়ার কথা, আমরা সেভাবে প্রশিক্ষণ দিতে পারি না, সেজন্য আমরা দুঃখিত। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তোমাদের
দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের কাছ থেকে এখনো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট ও বড় ভাই বোন ও মা বোনদের জানাই আসসালামু আলাইকুম। আমি এই প্রতিষ্ঠানের একজন পূর্বের শিক্ষার্থী। আমি অনেক আগে দীর্ঘ 12 থেকে 13 বছর আগে সাদিস পাস করে চলে গিয়েছিলাম। তারপর আমার বিয়ের পর আমার একটি মেয়ে হয়। এই মেয়েকে আবার পুনরায় এই প্রতিষ্ঠানে ভর্তি করেছি এবং আমার ভাইয়ের 2টা মেয়ে, বোনের 2টা মেয়ে, তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছি। এর কারণ একটি হলো এই প্রতিষ্ঠানে লেখাপড়া এবং কোরআন তেলাওয়াত, হাদিস সর্বমোট সব দিক দিয়ে ভালো এবং উন্নত। তারা ভালো করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন এবং মনোরম পরিবেশে তাদের উন্নত যেভাবে হয় সেভাবে তারা চালিয়ে চেষ্টা করেন এবং পরবর্তীতে যারা আছেন প্রজন্মের আমাদের ছোট ভাই বোন এবং মা বোনদের ছেলে মেয়ে সবাইকে এই প্রতিষ্ঠানে ভর্তি করার আহ্বান জানাই। আর তারা আপ্রাণ চেষ্টা করেছেন, আমাদের হুজুর ম্যাডাম সবাই তারা সব দিক দিয়ে মায়া মহব্বত এবং তাদের প্রচেষ্টা যেভাবে ভালো হয় সেভাবে তারা ছেলে মেয়ে এবং ছোট ভাই বোনদের চেষ্টা করে দীর্ঘ 25-26 দিন ধরে তারা কষ্ট করে আসছেন এবং সেই কষ্ট তাদের সাফল্য অর্জন হবে এবং হয়েছে। এই প্রতিষ্ঠান আমার দৃষ্টিতে অনেক ভালো এবং উন্নত, যার কারণে আমি 12-13 বছর পর এই প্রতিষ্ঠানে আবার আমি নিজেও ভর্তি হয়েছি এবং আমার মেয়েকেও ভর্তি করেছি, আত্মীয় স্বজন আরো অনেকেই। আপনারা দোয়া করবেন। আর পরবর্তী আবার যখন রমজান আসবে তখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই প্রতিষ্ঠানে যেন আপনারা ভর্তি করেন এবং আরো অন্যান্য পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসেন, পরামর্শ দেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। গাউসিয়া দারুল কিরাত সিরাজনগর কমপ্লেক্স আলমুদুন একাডেমি অ্যান্ড মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ ও প্রান্তীয় ছোট ভাই বোন, তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাদিয়া আক্তার মিলি। আমি এই প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ছোট থেকে আমি সূরা 1 থেকে হাদিস অবধি পড়েছি, প্রায় 8 বছর। এই 8 বছরে আমার শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার জানা শোনা সব হয়েছে। তাদেরকে আমি অনেক কষ্টও দিয়েছি। প্রত্যেক বছরই বিদায় নিতাম, আমার প্রত্যেক বছরই এখানে আসতাম। ভালো লাগা এবং খারাপ লাগা দুটোই থাকতো। আজ একেবারেই বিদায় নিব, বিষয়টা খুব খারাপ না? আমি জানি না সবার কিরকম লাগছে, বাট আমি এইখান থেকে ছোট থেকে পড়ছি, বাট আজ সব ক্লাস শেষে আমি বিদায় নেব। ভিতর পুরোপুরি হাহাকার হচ্ছে। তাও আমি বলছি যে দীর্ঘ 1 মাস কোরআন প্রশিক্ষণের পর আজ আমরা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের শব্দটি যদিও খুব ছোট, তবে এর মধ্যে রয়েছে হাজারো আবেগ, ভালোবাসা, মায়া মহব্বত। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণকালীন আমরা আমাদের ব্যবহার দিয়ে শিক্ষকদের অনেক কষ্ট দিয়েছি। আজ বিদায়কালীন তাদের বিদায় বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। তাই বলছি যে নতুন উদ্যমে আমাদের যাতে পরবর্তী প্রজন্মকে আমরা তাদেরই শিক্ষা পৌঁছে দিতে পারি, সেই জন্য তারা আমাদের জন্য দোয়া, ভালোবাসা এবং তাদের সব কষ্ট আমাদের যেন মুছে দিতে পারি, সেই জন্য আমাদের যাতে দোয়া করতে পারেন। তো আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিশেষ মেহমানকে আমাদের অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার সাহেব। জামাতের আবে 2য় স্থান নুরুন্নাহার আক্তার ওলি। জামাতের আবে নুরুন্নাহার আক্তার, দ্রুত চলে আসো। জান্নাত আক্তার, জামাতের আবে জান্নাত আক্তার। জামাতে সানি কেরাত প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছেন মুনতাহা মেহের শারিন। জামাতে সানি হাফসা আক্তার কেরাত প্রতিযোগিতায় 1ম স্থান অধিকার করেছেন জামাতে সালিস হাফিজুর রহমান তামিম। দ্রুত চলে আসো। কেরাত প্রতিযোগিতায় 1ম স্থান অধিকার করেছেন জামাতে সালিস ছেলে শাখা মোহাম্মদ সায়েম মিয়া। আবার পুরস্কার দিবে আমাদের জেনারেল শাখার প্রধান শিক্ষক। পুরস্কার প্রদান করবেন
জেনারেল শাখার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম সাহেব। কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম মিয়া, জামাতে সালিস। তামিম। কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মাফিয়া আক্তার জুই। মাফিয়া আক্তার জুই। পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধানকারী সাহেব। জামাতে সালিস মেয়ে শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাফিয়া আক্তার তানজিলা। কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার জামাতে সালিস কুলসুমা আক্তার। কুলসুমা একদম অভিযোগ ফ্যানের তলে হিন্দি দিন দিকে শুরুটা করে দিন। জামাতে সুরা এক ছেলে শাখা মোহাম্মদ নাহিদ মিয়া। নাহিদ ছোট। তোমরা পুরস্কার দিচ্ছেন আমাদের সিনিয়র কারি মাওলানা মনসুর আলী জিয়াদি সাহেব। কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান মিনহাজ আহমেদ তামিম। মিনহাজ আহমেদ তামিম তাড়াতাড়ি। তৃতীয় স্থান কিরাত প্রতিযোগিতায় সূরা এক আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম। আশিকুল নেই এদিকে যাবো বেটা। কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সাবিয়া আক্তার জান্নাত। সূরা এক মেয়ে শাখা সাবিহা আক্তার জান্নাত। কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন জান্নাতুল ফেরদাউস, জামাতে সূরা মেয়ে শাখা। জান্নাতুল ফেরদাউস। জামাতে ফরিক মেয়ে শাখা। মেয়ে শাখা জান্নাতুল শহীদ ভাইয়ের মেয়ে। মারহাবা বলি। হ্যাঁ হুজুরের মেয়ে। মারহাবা কও। কিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন সুরাইয়া আক্তার মাইশা। সুরাইয়া আক্তার মাইশা। জামাতে সূরা এক। জামাতে সূরা এক। জামাতে সূরা দুই নাফিস মিয়া প্রথম স্থান কিরাত প্রতিযোগিতায়। নাফিস। নাফিস মিয়া। আরে বাবা হ্যাঁ তোমার নাম কি? নাফিস। ওই সকলে বলি মারহাবা। বৌলা। বৌলা বাড়ি বাড়ি হই। কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান মোহাম্মদ সাইদ ইবনে সালাম। সাদিদ ইবনে সালাম। সাদিদ। মারহাবা। মারহাবা। নাফিজা ইসলাম ইলমা। যারা পুরস্কার পাইছে বই নিয়ে সবাই এখানে থাকতে দাঁড়ানো। তোমরা যারা পুরস্কার গ্রহণ করবা অবশ্যই পুরস্কার নিয়ে আমাদের এই যে মুরব্বীদের পাশে মানে থাকবা। তোমাদের ফটো সেশন করা হবে। হ্যাঁ যারা পুরস্কার গ্রহণ করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ফটো সেশন করা হবে। তোমরা ওই মুরব্বীদের পাশে এইদিকে আসো বেটা। এইদিকে যাও। মারহাবা। মারহাবা। কিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান জান্নাত আক্তার। জামাতের আবে। জান্নাত। জামাতের আবে নাই। জান্নাত আক্তার আসেনি নাই। মঈনুল ইসলাম দাবড়া কুঞ্জাত গজল গাইলি রে। জামাতে গজল প্রতিযোগিতা জামাতে সালিস আবু তাহের মাহি। আরে মারহাবা। মারহাবা কও। টুপি কই বেটা টুপি কো। জামাতে সালিস মেয়ে শাখা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। জামাতে সালিস এত দীর্ঘ কেন? তোমরা রেডি দেখো ফট করে চলে আসবে। মেয়ে শাখা রেজবা আক্তার। হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। জামাতে সালিস মেয়ে শাখা সাবিহা আক্তার। সাবিহা আক্তার কোথায়? আমাদের জামাতে সালিস মেয়ে শাখা সাবিহা। সবই দেখি তো ধরুন জোর। গজল তৃতীয় স্থান অধিকারী মুবাশিরা আক্তার। মুবাশিরা আক্তার। জামাতে সাদিস। জামাতে সাদিস নাদিয়া আক্তার মিরি। প্রথম স্থান অধিকারী নাদিয়া আক্তার মিরি। এদিকে তুমি কোনাটা তাইলে কোনাটা এইদিকে তো
ওই জায়গাটার দ্বারা ওই জায়গাটা গজলপতি দ্বিতীয় স্থান অধিকারী রুকসানা জান্নাত ডলি, রুকসানা জান্নাত ডলি জামাতে সাজিস। গজলপতি তৃতীয় স্থান অধিকারী খাদিজা আক্তার জামাতে সাজিস, জামাতে সাজিস খাদিজা আক্তার নাই। জামাতে খামিস ফরহাদ আহমেদ, ফরহাদ আহমেদ সকলে বলি মারহাবা। জামাতে খামিস ফাহমিদা রহমান প্রমি, ফাহমিদা রহমান প্রমি। জামাতে খামিস মঈনুল হক, মঈনুল হক। গজল প্রতিযোগিতায় জামাতে সুরায়েক জিহাদুল ইসলাম, জিহাদ জিহাদুল ইসলাম নাই। জামাতে মিনহাদুর রহমান মহিন, জামাতে সুরা 2 মিনহাদুর রহমান মহিন। আরিয়ান আহমেদ, আরিয়ান আহমেদ সবাই চলে আসো 1 2। নাফিজ মিয়া, হুসাইন আহমদ জামাতে সানি ছেলে শাখা 1 জামাত হুসাইন আহমদ চলে গেছে না তার হুসাইন, হুসাইন আহমদ জামাতে সানি, জামাতে সানি আমাদের হাজি সাহেবের নাতিন। হ্যাঁ, বিশেষ পুরস্কার সুমাইয়া আক্তার জামাতে আউয়াল 2, সুমাইয়া তোমরা। বিশেষ পুরস্কার নিশান আলম, নিশান টুফিনাই নিশান আলম। বিশেষ পুরস্কার আব্দুল নবী, সবচেয়ে ভালো ব্রিলিয়ান্ট ভদ্রতার পুরস্কার, আব্দুল নবীর ভদ্রতার পুরস্কার। উনি আমাদের টেনুবার ছেলে। হ্যাঁ, মারহাবা কো সবাই। জামাতে সালিস ফাহাদুল ইসলাম শায়েখ মুকরমপুরি। কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান আমরা সকলে বলি মারহাবা মারহাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নাদিয়া, নাদিয়া আক্তার মিলি। তৃতীয় স্থান খাদিজা আক্তার চলে আসেন, খাদিজা আক্তার। জামাতে সাদিসের ছাত্রী তৃতীয় স্থান অধিকারী কেরাত প্রতিযোগিতায় সাদিস মোসাম্মদ খাদিজা আক্তার অনুপস্থিত, ওনার পুরস্কারটা। সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। যেতে যদি পারিতাম মদিনা, বলিতাম মনের বেদনা, ছুমিতাম আপনার শীতল হইত কলিজায়। আয়না বিসালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। বলগল উলা বিকামালিহি, কাশফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম পবিত্র মাহে রমজানের শেষের দিকে আল্লাহ লাইলাতুল কদরকে সামনে নিয়ে আল্লাহ আল মদিনা একাডেমি দারুল কেরাতের ফলাফল ঘোষণা শেষে আল্লাহ তোমার কতিপয় বান্দা বান্দি আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম জীবনের তমাম গুনাহ নিয়ে আল্লাহ এই উত্তম জামাতের সাথে নিয়ে তুমি মাবুদের শাহী দরবারে ভিক্ষা চাই আল্লাহ তুমি আজকের এই অনুষ্ঠানে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ আজকের এই অনুষ্ঠানে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়েরে তুমি আল্লাহ হক্কানি রব্বানি আলেম আলেমা কারি কারিয়া হিসাবে কবুল ফরমাও আল্লাহ কত কষ্ট করে এই গার্জেন গুলি নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাইছেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে আসছে আজকে সমাপ্ত হয়ে যাচ্ছে তোমার বাণী কোরআনুল করিম যারা তেলাওয়াত করেছে আল্লাহ এই কোরআনের উসিলায় তাদের জীবনকে সুন্দর করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে বিভিন্ন সূরা কেরাত তেলাওয়াত হয়েছে মিলাদ মাহফিল হয়েছে সমস্ত সওয়াব লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিব তোমার বন্ধু নবী কামলিওয়ালার রওজা সোনার মদিনায় হাদিয়াতান পৌঁছাইয়া দাও আল্লাহ তুমি নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীগণ নবী সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন ইমামগণ ফুকাহাগণ যারা যেখানে রহিত আছে আল্লাহ সকলের রূহে পাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের অনেকেরই মা নাই বাবা নাই আমাদের আদরের আব্বা মা এই পৃথিবী থেকে আমাদেরকে রেখে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমরা কলিজার টুকরা মা বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা এই সুন্দর পৃথিবী ছেড়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের কবর সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কবর গুলা চিরদিনের জন্য জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা গুনাহগার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ পবিত্র মাহে রমজানের এই দিনে আল্লাহ শিশু মাসুম বাচ্চাদেরকে সামনে নিয়ে আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আমরা জিন্দগির तमाम গুনাহগুলি মাফ করে দাও এমন একটা সুন্দর অনুষ্ঠানে যদি আমরা গুনাহ মাফ না হয় আল্লাহ এর চাইতে আর কি সুন্দর অনুষ্ঠান হতে পারে আল্লাহ আল্লাহ আজকের এই অনুষ্ঠানের উসিলা আমরা সবাই রে মাফ করে দাও আমরা আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে যারা আছে সবাই রে মাফ করে দাও বিশেষ করে আল্লাহ সাতাজায়ে کرام যারা শিক্ষক বৃন্দ দীর্ঘ 1 মাস পরিশ্রম করে কোরআনের শিক্ষা দিয়েছেন আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা খেদমত করতেছেন আল্লাহ আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে এই প্রতিষ্ঠানকে হেফাজত করিয়া নাও শিক্ষকদের চলার পথে নিরাপদ করিয়া দাও এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমানকে তুমি কোরআনের রঙে রঙিন করিয়া দাও আল্লাহ ছেলে মেয়েরা আসছে বিশেষ করে আল্লাহ এই ছেলে মেয়েদেরকে তুমি হক্কানি রব্বানি আলেম আলেম হিসেবে কবুল ফরমাও রব্বুল আলামিন আমি গুনাহগার তাদের সাথে হাত বাড়াইলাম আল্লাহ এই মাসুম বাচ্চাদের উসিলা আমরা দোয়া ফরিয়াদরে কবুল করিয়া নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন লা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ